ভিডিও আপলোড করার আগে এই 6টা পয়েন্টকে মাথায় রেখে তারপরে ভিডিও আপলোড করো। এই 6টা পয়েন্ট আগে জেনে নাও, তারপরে ভিডিও আপলোড করবে। দেখো তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আনতে পারছো না। ভিডিওতে ভিউজ কটা আসছে? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা। এই যদি তোমার ভিডিওতে ভিউজ হয় তাহলে কত দিন লাগবে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে বা সাবস্ক্রাইবার বাড়াতে, বা তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে শর্টের ভিউজটাকে পূরণ করতে? প্রচুর দিন টাইম লেগে যাবে, তোমরা ডিমোটিভেট হয়ে গিয়ে চ্যানেলটাকেই ছেড়ে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে, যদি এই 6টা পয়েন্ট তুমি মাথায় রেখে 6টা পয়েন্ট জেনে বুঝে তারপরে তুমি ভিডিও আপলোড করো, তাহলে তোমার সেই ভিডিও 100% ভাইরাল হবে। এটা কারা বলছে? বলছে দেখো ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া। দেখতে পাচ্ছ, এটা ইউটিউবেরই একটা পোস্ট। এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই 6টা পয়েন্ট, এই যে 6 থিংস ইউ মাস্ট চেক বিফোর আপলোড ইউর ভিডিও। দেখতে পাচ্ছ, পরিষ্কার লেখা দেখাচ্ছি আমি তোমাদেরকে, কোনো লুকিয়ে চুরিয়ে নয়, কোনো এডিটিং নয়, এগুলো সিম্পল ইউটিউব যেটা পোস্ট করেছে সেখান থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়াতে এটা পোস্ট করেছে ইউটিউবের তরফ থেকে, যে এই 6টা যদি পয়েন্ট মাথায় রেখে তুমি যদি ভিডিওকে আপলোড করো তবে তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। দেখতে পাচ্ছ এখানটাতে একদম 6 থিংস ইউ মাস্ট চেক বিফোর আপলোড ইউর ভিডিও। তো এই 6টা পয়েন্ট নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো সেই জন্য বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারো তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, ভিডিওতে অতি অবশ্যই ভিউজ আনতে পারবে। তোমাদের ভিডিওতে ভিউজ আসছিল না কেন? এই 6টা পয়েন্টের মধ্যেই কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা কোন কোন জায়গায় মিস্টেক করছিলে সেই মিস্টেক গুলোকে তোমরা এখন খুঁজে বের করে সেই অনুযায়ী তুমি কিন্তু কাজ করতে পারবে। আর কোনো টেনশন নেই, তুমি এবার এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে নাও। তো চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছে। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, কল কেউ করো না, মেসেজ করো, প্রত্যেকের মেসেজের রিপ্লাই আমি করব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন কোন জায়গায় তুমি মিস্টেক করছো। আর ইউটিউব এই যে 6খানা জায়গায় চেক করতে বলছে, মাস্ট চেক। ঠিক আছে, এই চেকটা আগে করো, চেক করলেই কিন্তু তুমি পারবে তোমার ভিডিওকে ভাইরাল করতে। তো আমি তোমাদেরকে এবার পরিষ্কারভাবে দেখাচ্ছি এখানটায় 6খানা যে চেক করতে বলছে। কি কি চেক করতে বলছে দেখো। প্রথম চেক কি দেখতে পাচ্ছ এখানটাতে, কি রেজুলেশন অপটিমাইজেশন। ঠিক আছে, তো এখানটায় বলছে যে অ্যাট লাস্ট 720 পিক্সেল অর 1080 পিক্সেল। ঠিক আছে, এই যে দুটো পিক্সেল এখানটায় রয়েছে, কমসে কম মানে সব থেকে কম হলে তুমি 720 পিক্সেল বা 1080-তে, বুঝতে পেরেছো? মানে এইচডি, ফুল এইচডি। এই 720 কে বলে হচ্ছে এইচডি আর এই 1080 কে বলে ফুল এইচডি। যদি তুমি ভিডিও সব থেকে কমেও তুমি যদি করো, মানে কম রেজুলেশনে যদি করো, তুমি 720-র নিচে করতে পারবে না, তাহলে কিন্তু ভিডিওকে ইউটিউব ভাইরাল করবে না। আর আমি যে ভিডিওগুলো আপলোড করি একদম কম হলেও আমি 1080 রাখি, আর বেশি হলে কিন্তু 4K তে আপলোড করি, 2K তে আপলোড করি। বুঝতে পেরেছো? আমার ভিডিওতে কিন্তু বেশি অংশ দেখবে এইচডি, এইচডি আর 4K, 3 রকমই আমার কিন্তু থাকে। ঠিক আছে, সময় যখন কম থাকে তখন আমার কিন্তু এইচডিটাই আমি আপলোড করি। যেমন হয়তো বা এই ভিডিওটা আমি এইচডিতেই মানে এই 1080-তেই কিন্তু আপলোড করব। এখানটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে ভিডিও প্রসেসিং এ, দেখতে পাচ্ছ এই যে এইরকম যেন তোমাদের ভিডিওতে দেখায়। এর নিচের যে কোয়ালিটিগুলো রয়েছে সেই কোয়ালিটিতে কখনোই কিন্তু ভিডিওকে এডিট করবে না, সেই ভিডিও কিন্তু আপলোড করবে না, তাহলে কিন্তু ইউটিউব রিচ দেবে না, ইউটিউব কিন্তু কারো কাছে পৌঁছে দেবে না তোমার ভিডিওকে। আমি সেই জন্য সব সময় বলি আমার ভিডিওতে যে কোয়ালিটি ইমপ্রুভ করো, ভিডিওর যে এক্সপোর্ট করছো, ভিডিওটাকে এডিটিং করার পর সেটা ভালো কোয়ালিটিতে কিন্তু করো। বুঝতে পেরেছো? এই যে এখন এটা দেখাচ্ছে, আর কদিন পরে কিন্তু এটাও না বলবে ডাইরেক্ট 4K ভিডিও ফাইল যদি আপলোড না করো, ঝাঁ চকচকে কোয়ালিটি যদি আপলোড না করো, তাহলে তোমার ভিডিও কিন্তু রেকমেন্ড করবে না কারোর কাছে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি বলছে, তারপরে বলছে টাইটেল এন্ড ডেসক্রিপশন। দেখতে পাচ্ছ 2 নম্বর হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন। তো এইখানটাতে দেখো, এন্টার কিওয়ার্ড প্লাস ইউর চ্যানেল নেম ইন ইউর টাইটেল এন্ড ডেসক্রিপশন।
ঠিক আছে, তো তোমাকে টাইটেলের মধ্যে কি বলছে, টাইটেল তো তুমি দেবে, সঙ্গে তোমার চ্যানেলের নামটাও কিন্তু অ্যাড করবে। আমি কিন্তু অলরেডি এটা দেখে কিন্তু আমার মেন চ্যানেলে কিন্তু ওইভাবে আমি আপলোড করা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো ইউটিউব যেভাবে পথ দেখাবে সেভাবে কিন্তু করতে হবে। আর তারপরে ডেসক্রিপশনে কিন্তু তুমি কিছু মেনশনও করতে পারো, কিছু চ্যানেলের নাম তুমি মেনশন করতে পারবে তোমার ডেসক্রিপশনের মধ্যে। আর টাইটেলের মধ্যে তোমার চ্যানেলের নামটাকে অতি অবশ্যই কিন্তু রাখবে। নতুন আপডেট অনুযায়ী ইউটিউব যেটা বলছে এটাতে করো, দেখবে কিন্তু ইমপ্রুভ করতে পারবে চ্যানেলটাকে। বুঝতে পেরেছো? তাহলে তোমার ভিডিও টাইটেলটা প্রথমে হয়ে গেল, তোমার কন্টেন্ট অনুযায়ী টাইটেল দিলে, তারপরে একটা স্ল্যাশ দিয়ে তারপরে তুমি তোমার চ্যানেলের নামটা পরিষ্কারভাবে লিখে দেবে। ঠিক আছে, এটা গেল। তারপরে কি বলছে 3 নাম্বার, ভিডিও থাম্বনেল। ভিডিও থাম্বনেল, ক্রিয়েট এ অ্যাট্রাকটিভ থাম্বনেল বেসড অন ইওর টার্গেট অডিয়েন্স। দেখতে পাচ্ছ দেয়ার পারফরমেন্স। আর এখানটাতে দেখো যে তুমি যে তোমার থাম্বনেল গুলোকে তুমি করছো সেটা একটু অ্যাট্রাকটিভ থাম্বনেল করবে। যেমন আমি কিন্তু এটা করার চেষ্টা করি সব সময়ের জন্যই। আর থাম্বনেলের কোয়ালিটিটা কিন্তু ভালো অতি অবশ্যই তোমায় করতে হবে। বুঝতে পেরেছো? আমরা কিন্তু 700 করে 1080 তে কিন্তু থাম্বনেল তৈরি করি না, আমাদের কিন্তু রেজুলেশনটা অনেকটাই হাই থাকে, সেই জন্য কিন্তু আমাদের থাম্বনেলগুলো ফেটে ফেটে যায় না, আমাদের ক্লিয়ার একদম দেখা যায়। বুঝতে পেরেছো? তো সেই জন্য থাম্বনেলটা কিন্তু খুব ভালো বানাবে, অ্যাট্রাকটিভ বানাবে। পারলে ক্লিক বেট করো, মিসলিড করতে যাও না, কিন্তু ক্লিক বেট করো হালকা পাতলা, খুব বেশি নয়, হালকা পাতলা ক্লিক বেট করো। বুঝতে পেরেছো? তারপরে এখানটা কি বলছে, টেক্সট এন্ড কম্পেয়ার, মানে তিনখানা থাম্বনেল তুমি কিন্তু সেট করতে পারবে। তো একটা ভিডিওর জন্য 3টে থাম্বনেল তৈরি করো যদি তোমার সময় খুব বেশি থেকে থাকে। চেষ্টা করবে 3টে থাম্বনেল তৈরি করা। দেখো আমাদের হাতে টাইম অতটা থাকে না, কেননা সবকিছু আমরা নিজেরাই করি। ভিডিও শুট করা, স্ক্রিপ্ট তৈরি করা, কোন ভিডিও তৈরি করবো সেই বিষয়ে ভাবা, তারপরে ভিডিও করে এডিটিং করা, থাম্বনেল করা আমাদের দ্বারা হয় না। যারা লোক রেখেছে তারা কিন্তু পারে একটা ভিডিওর জন্য 3টে থাম্বনেল তৈরি করে রাখতে। যদি তোমার সময় থাকে বা তুমি যদি অন্য কাউকে দিয়ে থাম্বনেল তৈরি করাও, কোনো যদি তোমার এডিটর থেকে থাকে, তাহলে তুমি 3টে থাম্বনেল তৈরি করে একটা ভিডিওর জন্য, আর সেই ভিডিওটাকে আপলোড করবে 3টে থাম্বনেল দিয়ে, তাহলে রিচ কিন্তু ভালো পাবে। বুঝতে পেরেছো? তারপরে 4 নাম্বার কি বলছে, 4 নাম্বার বলছে ইন্ড স্ক্রিন সেটিংস। ইন্ড স্ক্রিন সেটিংস হচ্ছে, ঠিক আছে, তো এই যে দেখো ইন্ড স্ক্রিন এরকম কিন্তু আমরা দিয়ে থাকি সচরাচর, কিন্তু এইরকম দিলে কিন্তু হবে না। তোমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে, যে ভিডিওটা যখন শেষ হবে, শেষের মুহূর্ত, তুমি তো জানো কোন জায়গায় তুমি ভিডিওটাকে শেষ করবে, তখন তুমি এরকম করে আঙুল দিয়ে বলবে, এরকম করে বা এরকম করে বলবে, এই যে ভিডিওটা চলে এসে ভিডিওটা দেখে নাও, এই ভিডিও তুমি এটা পাবে ওটা পাবে। বুঝতে পেরেছো? এইরকম যদি তুমি করতে পারো তাহলে কিন্তু বেটার রেজাল্ট আনতে পারে তোমার ভিডিওর মধ্যে। সেই ইন্ড স্ক্রিন থেকেও কিন্তু ভিউজ আসবে। আমার কিন্তু আগে ইন্ড স্ক্রিন থেকে খুব ভালো ভিউজ আসতো, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ইন্ড স্ক্রিন দিই না বললেই চলে, কারণ সেই সময়টা হয়ে ওঠে না যে ক্রম ব্রাউজারে গিয়ে ইন্ড স্ক্রিন সেট করব, সেটা ভেবে সেটা মাথায় রেখে আমি ভিডিওকে শুট করব, সেটা হয়ে ওঠে না এখন আর। বুঝতে পেরেছো? তো ইন্ড স্ক্রিন দেবে ঠিক যেভাবে বললাম, ঠিক সেভাবে কিন্তু ইন্ড স্ক্রিন দেবে, ইউটিউবে এখানে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তারপরে 5 নাম্বার কি বলছে, কার্ড দিতে বলছে। দেখো ইনফো কার্ড সেটিংস। ঠিক আছে, ইনফো কার্ড মানে কার্ড, যে আই বাটনে দেখে নাও ভিডিওটা, পরপর তুমি কিন্তু 5খানা ভিডিও কিন্তু তুমি এখানে দিতে পারো, বা এখানটাতে প্লে লিস্ট দিয়ে দেখতে পাচ্ছ, ভিডিও দিতে পারো, প্লে লিস্ট দিতে পারো, চ্যানেল দিতে পারো, লিঙ্ক দিতে পারো, সবকিছু তুমি কিন্তু দিতে পারো। তো কার্ডটাকেও কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে। ঠিক আছে, আই কার্ড যেটাকে বলা হয়, আই কার্ডটাকে ইউজ করবে, দেখবে বেনিফিট পাবে। ঠিক আছে, তারপরে বলছে ট্যাগ সেটিংস। দেখতে পাচ্ছ ট্যাগ সেটিংস, তো the more keyword you include related to your videos the better। ঠিক আছে, তো ট্যাগস এর মধ্যে তোমাকে বলছে কয়টা চ্যানেলের নাম এখানটায় দিতে, যেমন ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া, তারপরে ইউটিউব ক্রিয়েটার @ দিয়ে তোমাকে মেনশন করতে বলছে ট্যাগস এর মধ্যে। তো এইটা করে দেখতে পারো। ঠিক আছে, যদি তোমরা ট্যাগস তো দেবে এই ভিডিওর মধ্যে, ট্যাগস এর মধ্যে একটু কোনো বড় চ্যানেলের নাম, তোমার ক্যাটাগরির বড় চ্যানেলের নামকে মেনশন করে দেবে, দেখবে তোমার কিন্তু বেনিফিট হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে ইউটিউব যেভাবে দেখিয়ে দিয়েছে, তো এইভাবে তুমি একটু কাজ করে দেখো। ইউটিউব যে ফিচার গুলো দেয় সেই ফিচারে কাজ করলে কিন্তু মানে রেজাল্ট কিন্তু ভালো আসে চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছো? এইভাবে কন্টিনিউ কাজ করো, দেখবে কয়েকটা দিনের মধ্যেই তোমার চ্যানেলের চেহারা কিন্তু বদলে যাবে, এবং তোমার যে ভিডিওতে ভিউজ আসছিল না সেই ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেলটা র্যাঙ্ক করবে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং তুমি তোমার সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করিয়ে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।